বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। আমি তোমাদেরকে কতবার বলেছি তোমাদের দুজনকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। এই ফাইজলামের মানে কি? বারে একটা মাত্র দুলা ভাই, আমি একটু রসিকতা করবো না? না, করবা না। দেখো, তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে তোমরা স্পেসিফিকলি কিছু জিনিস আলাদা করবা। যেমন হয় কপালে বাচ্চাদের মতো একটা টিপ দিবা, অথবা গালে একটা আর্টিফিশিয়াল তিল দিবা, তাহলে তো চিনতে পারবো। দুলা ভাই থেকে সিরিয়াস হয়ে গেছে। আচ্ছা সরি দুলা ভাই। তাহলে সিরিয়াস হবো না? তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকি মুখে ফেলে দিচ্ছ। আচ্ছা হইছে, এখন চলো, অনেক শপিং বাকি। সবাই যখন নাচছিল তখন কিন্তু আপনি পার্টিসিপেট করেননি। যেই যারা স্টেজে যেয়ে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি কি যারাকে নিয়ে একটু জেলাস ফিল করো নাকি? আরে ধুর, সারা হচ্ছে আমার কলিজা। ছেলেটার দিকে দেখলে মনে হইতেছে ছেলেটা বাইচাও মরে গেছে। আমি জানি আপনার মনের অবস্থা ঠিক নাই, কথাটা বলে আপনার মনের কষ্ট আর বাড়াইতে চাই নাই, কিন্তু ছেলেটার যে অবস্থা না বলেও আর থাকতে পারতেছি না। আপনি অনুমতি দিলে কথাটা একটু বলি। জি বলেন। ভাইজান, সারা তো আর এই দুনিয়ায় নাই, ওকে তো আর ফিরাও আনতে পারবো না, কিন্তু আমার মনে হয় আমরা যদি যারার সাথে আদিলের বিয়েটা দিই তাহলে আদিল সুস্থ হয়ে যাবে, আর আমরা সবাই মানসিক ভাবে শক্তি পাবো। আপনার মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? সেই মানুষটা সারা স্মৃতি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই মানুষটাই সারা মারা গেছে 2 মাস হয় নাই, এর মধ্যে বিয়ে বেরিয়ে বসার জন্য পাগল হয়ে গেছেন। এই যে হ্যালো, তার জায়গা তুমি কেন? অন্য কোনো মেয়েকেই আমি দিতে পারবো না। আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে। আমি খুবই সরি। তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে এই ধরনের কথা তুমি কখনো আর শুনবে না। মাও তোমাদের বাড়িতে কখনো আর যাবে না। তাহলে আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? তাহলে আমি কি করবো? কি করবো? What do you expect me to do? She was the love of my life. ভালোবাসতাম আমি ওকে পাগলের মতো। আমার সাথে সংসার করতে চাইছিল। আমরা একসাথে বৃদ্ধ হব, একসাথে কত স্বপ্ন। কালকে থেকে আপনি একদম নরমাল লাইফে ব্যাক করবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ব্রেকফাস্ট করবেন, হসপিটালে যাবেন, আমি আপনাকে ফলো আপ করবো। আর এখন আপনি নিচে যা ফ্রেশ হবেন, আপনি আমার সাথে বের হবেন। আমার মাথা কাজ করে নাই। হুট করে তোমাকে এই অবস্থায় দেখে আমি আসলে বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাইনি। আপনি তো এটাও ভুলে গেছেন যে আজকে আমার আর সারার জন্মদিন। আমি না সবসময় স্পেশাল দিনগুলো খুব স্পেশাল ভাবে ভুলে যাই। এই কারণে সবসময় সারা আমাকে বকাঝকা করতো। শুধু বকাঝকা করতো না, কানে ধরে উদ্বস করে। এখন কি তুমিও আমাকে কান ধরে উদ্বোস করাবে? আদিল ভাইয়া, আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? এখানে সারা এত স্মৃতি, আব্বুকে আপনাকে সবাইকে একা দেখে এত দূরে আমি কিভাবে যাবো? মন খারাপ করে না। পড়াশোনা শেষ করে তো চলে আসবে। সেটেল হওয়ার ইচ্ছা নাই তো ওখানে? তাহলে কান্না কিসের? আগামী মাসে আমিও জার্মানি আসছি। পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম গত সপ্তাহে, লেটার এসছে। ভেবেছিলাম একেবারে গিয়ে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু যেভাবে কান্নাকাটি শুরু করেছো, সারপ্রাইজটা রাখতে পারলাম কই। এবার তো একটু হাসো।